আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতু। আমাদের গ্রামগঞ্জে মসজিদে ইমাম সাহেব যে ভুলগুলি করে, খতিব সাহেব যে ভুলগুলি করে, ভুল হলো একামত দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব কেবলামুখী হইয়া নামাজ পড়ায় শুরু করে দেয়, নামাজ শুরু করে দেয়। তো উনি একবার জন্য বলে না যে কাতা সোজা করো, তোমাদের দুজনের পায়ের ফাঁকা বন্ধ করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এটা কখনোই বলে না ওনারা। আর এই কথাগুলি না বলার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না মানার কারণে ওনাদের বড় একটা মিস্টেক হয়ে যায়, যে মিস্টেকের কারণে মুসল্লির নামাজের আকপিস হয়ে যায়। যেমন আকপিস হয়, কেউ ৪ আঙ্গুল ২ আঙ্গুল আগে দাঁড়ায়, কেউ ২ আঙ্গুল পিছে দাঁড়ায়, কেউ কেউর দুজনের ফাঁকা ৬ আঙ্গুল থাকে, কেউর ২ আঙ্গুল থাকে, কেউ ৪ আঙ্গুল থাকে, কেউর ৮ আঙ্গুল থাকে। এ থাকার কারণে হাদিসে যেরকম একটা হাদিস পাওয়া যায় যে আহ, যারা কাতার ফাঁকা রাখে তাদের দুজনের মাঝখানে ছাগলের বাচ্চা হিসাবে শয়তান দাঁড়ায়, ছাগলের বাচ্চা রূপ নিয়ে শয়তান ওই জায়গায় দাঁড়ায়। তো কাজেই আমরা যারা নামা নামাজ আদায় করি, ইমাম সাহেব আছি, নামাজ পড়াই, তারা যেন এই ভুল থেকে সতর্ক হই এবং শিক্ষণীয় বিষয়গুলো মুসল্লিদেরকে জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।